কর্মী হিসাবে আজকে যে দিনটা আমরা সবাই দেখছি, এর জন্য আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। দীর্ঘ প্রায় 40 বছর থেকে আমরা কাজ করে আসছি। তো সেই হিসাবে আমরা যে আশাবাদী ছিলাম যে এবারে নির্বাচনের দল আমাদেরকে প্রার্থিত্ব করবে। এবং আমি একটা কথাই বলবো, আমাকে প্রার্থিত্ব করে আমি আশাবাদী এটাই যে যে একদম সাধারণ কার্যকর্তা যারা আছে তাদের মনেও কাজ করার আরো প্রবণতা বৃদ্ধি পাবে। এই কারণে বৃদ্ধি পাবে, সবাই বুঝবে যে দলে কাজ করলে পরে একদিন না একদিন দলের যে সেই যে যেটা করার প্রয়োজনীয়তা আছে সেটা করেছে দল আমাকে এই স্থানে পৌঁছে দিয়েছে। এই যে দলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং বিশেষ করে আমার দলের যে সমস্ত জনসাধারণ আছেন, পার্টির যে সমস্ত দেবতুল্য কার্যকর্তারা আছেন, আমার মন্ডল সভাপতি, বুথ সভাপতি, আমার শক্তিখণ্ড প্রমুখ, আমার পৃষ্ঠা প্রমুখ যারা আছেন, আমার নির্বাচিত প্রতিনিধিরা আছেন, গ্রুপ মেম্বার থেকে শুরু করে গ্রুপ মেম্বার আছেন, পঞ্চায়েত প্রতিনিধি আছেন, পঞ্চায়েত সভাপতি, সভানেত্রী আছেন, এপি সদস্য আছেন, জেলা পরিষদ আছেন আমার এখানে, এবং মাননীয় সাংসদ আমাদের এখান থেকে আছেন। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে সবার সহযোগিতা, সবার মানে সমর্থনে আজকে এখানে পৌঁছতে পেরেছি। আমি এর জন্য একটাই কথা থাকবে যে দলাইকে একটি বিকশিত দলাই, একটা মডেল দলাই হিসেবে পরিণত করতে হবে, যাতে দলের মানুষও বুঝতে পারে যে দলাই একটি ভালো স্থানে আছে। সেটাই আমার ইয়ে থাকবে, একটা বিকশিত দলাই গঠন করে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। বিগত উপনির্বাচনে যখন নিহার রঞ্জন দাসকে প্রার্থী করা হয়েছিল, তখন প্রথমই আপনি একটা বিদ্রোহ ঘোষণা করে প্রার্থিত্ব চেয়েছিলেন, নির্দল হয়ে লড়তে চেয়েছিলেন। তখন দল আপনাকে বিভিন্নভাবে ম্যানেজ করে বসিয়ে দিয়েছে এবং আপনি নমিনেশন উইথড্র করেছিলেন। কিন্তু এবার আপনার প্রার্থিত্ব লাভে নিহার রঞ্জন দাস তিনি দল ত্যাগ করেছেন এবং তিনি নির্দল হয়ে লড়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার প্রত্যাহ্বানটা কি? আমি আশাবাদী যে উনিও যেহেতু দলের একজন কর্মকর্তা এবং দল ওনার সাথে আলোচনা করবে, আমিও যোগাযোগ করব। এবং আমি আশাবাদী যে দলের যে সমস্ত আদর্শ আছে, আদর্শ অনুযায়ী উনি আবার একসাথে আমরা মিলেমিশে কাজ করবো, সেটাই আমি আশাবাদী। না, তখন আপনি যখন আমি আশাবাদী ওই জায়গায় আশাবাদী যে উনি এবং আমরা একসাথে মিলেমিশে কাজ করবো। উনি আপাতত উনি হয়তো করেছেন, আমি জানিনি করেছেন, কিন্তু দলের যারা নেতৃবৃন্দ আছেন, দলের নেতৃবৃন্দের সাথে সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করবে, একটা সুরাহা হবে। সেই হিসেবে আমি দেখছি না এখনো, কারণ আমি সেই হিসেবে দেখছি না এখন। যে আমরা আশাবাদী যে দল উনি দাঁড়াবেন না, আমরা আশাবাদী, এই আশা আমরা রাখতেই পারি দলের একজন সাধারণ কার্যকর্তা হিসাবে।